প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি বলেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত। চাকরি নির্ভর না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। সাজ্জাদ জাহানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, বিস্তারিত দেখি। চীন সফরের চতুর্থ দিনে বিশ্ববিখ্যাত বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হি গুয়াংশাই। বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরানো হয় ঐতিহ্যবাহী গাউন। পরে পিকিং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সম্মানসূচক এ ডিগ্রি গ্রহণের পর অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুস তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান। বলেন, চাকরি দাসত্ব প্রথা বিপরীতে ব্যবসা স্বাধীন সত্তার নিয়ামক। As entrepreneurs, not job seekers. University should be preparing young people to go out and become successful entrepreneurs. এই সময় বাংলাদেশ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, তরুণরা এক নতুন বাংলাদেশ রচনা করেছে, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান লক্ষ্য। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh. নতুন বাংলাদেশ গড়তে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো বাস্তবায়ন হলে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। Will it help us to overcome the problems that we face? Problem of environmental crisis, problems of extreme wealth concentration, problem of massive unemployment? My answer is always no. I even dare to say this is a self-destructive civilization. সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো চীন সফর করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের আশ্বাস মিলেছে। Saজ্জাদ জাহান, SATV, ঢাকা।